সবাই বলেছে যে পরিবার ছাড়া এই সিনেমা দেখা নিষেধ। এই প্রজন্মকেও যদি একটু বোঝাতে চাই যে না আমরাও কখনো ছিলাম জন্য বলা না। আরেকটা ধন্যবাদ জানাই আমার এই বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের, যে এনারা যে সবাই একসঙ্গে, আমরা সাধারণত এখন নাটক কি করি, একজন সেন্ট্রাল ক্যারেক্টার থাকে, আরেকজন থাকে বা থাকে না, বা ফিল্মে একজন দুজন এরকম থাকে, অনেক সময় তো মা বাবাও থাকে না। সব কাজ করেছি, এটা আপনাকে ভালো লেগেছে এই শুনে, এবং আমার বিশ্বাস রোজা রেখে শুটিং করেছি, অনেক সময় অনেক রাত পর্যন্ত শুটিং হয়েছে, সেরেও করতে পারিনি একদিন। নিয়ে একসাথে এবারের ঈদের উৎসবে দেখবো আমাদের উৎসব। যেদিন আমি শুটিং করছিলাম আমার একটা ফোন আসলো, ফোন আসার পরে কাস্টিং জিজ্ঞাসা করলো কারা কারা অভিনয় করছে এই সিনেমাতে। আমি বললাম যে কাউকে এখন বলবেন না, এখন এটা প্রচার হয়নি। তা নামগুলো বলার পর বলছে একসাথে কয়টা সিনেমা আপনারা শুট করছেন? আমি কেন, একটাই উৎসব। তারপরে না, প্রত্যেকে তো আলাদা আলাদা লিড, এরা সবাই তো সেন্ট্রাল। যে এই সব যারা যারা আছেন তাদের সাথে স্ক্রিনটা শেয়ার করার যে স্বপ্নটা, আমি এখনো খুব ওভারওয়েলম ফিল করছি। আমি খুবই নার্ভাস ছিলাম শুটিং এর আগেও, বাট আমার এই সিনেমাতে আমি জাহিদ ভাইয়ের মতো একজনকে পেয়েছি, আর এত বড় বড় আর্টিস্টটা পেয়েছি, এটাই। আর ভাইয়া খুবই স্ট্রং ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাইরাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। জাহিদ, পপি, জয়া, চঞ্চলদের উৎসব পরিবার ছাড়া দেখা নিষেধ। নিমন্ত্রণপত্রে শুধু সিনেমা নির্মাতা তানিম নূরের নাম, কিন্তু সিনেমার নাম কি তা ছিল গোপন। তারপর 13ই মে সন্ধ্যা, তখনও কেউ জানতো না কি নাম হতে যাচ্ছে ঈদের সবচেয়ে আলোচিত সিনেমার। হঠাৎ একে একে ঢুকলেন তারকারা, সবাই মুখোশ পরে। একটু পরে মঞ্চে ডাক, মুখোশ খুললেন তারা, আর দর্শকদের চোখ বিস্মিত। সংবাদ সম্মেলন রীতিমতো পরিণত হলো তারকাদের মিলন মেলায়। একসঙ্গে এত তারকা মঞ্চে দাঁড়িয়ে তানিম নূর ঘোষণা করছেন তার সিনেমার নাম উৎসব। স্লোগানটা অভিনব, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, পরিবার ছাড়া দেখা নিষেধ। স্লোগান কেন পরিবার ছাড়া দেখা নিষেধ? খুব সরল উত্তর, এই সিনেমা পরিবারের সঙ্গে দেখার জন্যই। নির্মাতা তানিম নূরের ভাষ্যে, ঈদের সময় আমাদের দরকার এমন কিছু যা সবাই মিলে দেখতে পারি, উপভোগ করতে পারি। তেমন সিনেমা এখন কম, এই ঘাটতি পূরণ করতেই করেছি উৎসব। পরিবার ছাড়া দেখার কথা বলা মানে আসলে সবার সঙ্গে মিলে দেখুন, উৎসব করুন। সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। সংবাদ সম্মেলনে সিনেমার নাম ঘোষণা এবং শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এই তালিকায় আছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ, আবুল কালাম, ইন্তেকাফ দিনার, সোনেরা বিনতে কামাল, সৌম্যজ্যোতি, সাদিয়া আয়মান সহ অনেকেই। এক সিনেমায় এত তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল। এক সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এত অভিনয়শিল্পীর কাজ করার ঘটনা নেই বললেই চলে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিনেমাটি উৎসবের আমেজে দেশ এবং দেশের বাইরে মুক্তি পাবে। নির্মাতা তানিম নূর জানান, ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটি সিনেমা বানানোর ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা স্বপ্ন তারা করতে গিয়েই নির্মিত হয়েছে উৎসব। অভিনেতা জাহিদ হাসান জানান, দীর্ঘদিন পর উৎসব সিনেমায় অনেক শিল্পী মিলে কাজ করেছেন, সেটাই তার কাছে আনন্দ। সিনেমাটি দেখে দর্শকেরাও অনেক আনন্দ পাবেন বলে মনে করেন অভিনেতা। তার সমসাময়িক অভিনেত্রী আফসানা মিমির ভাষ্যে, পরিবার ছাড়া দেখা নিষেধ কথাটা আমাকে আন্দোলিত করেছে, কারণ অনেক দিন ধরেই আমরা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা খুঁজছিলাম। সিনেমাটি প্রযোজনা করছেন ড্রপ প্রোডাকশন, সহ-প্রযোজনায় আছে চরকি। সিনেমার নাম ঘোষণার অনুষ্ঠানে ড্রপ প্রোডাকশনের ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, প্রথম সিনেমা, আর সেটাই ঈদের জন্য। সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। সবাইকে ধন্যবাদ। ঈদের আমেজ থাকতে থাকতে আমরা দেশের বাইরেও উৎসব
মুক্তি দিতে চাই। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, উৎসব এ সময়ের খুব জরুরি সিনেমা। এখন কি ধরনের সিনেমা হচ্ছে তা আমরা সবাই দেখি। এর ভিড়ে সবাই মিলে দেখার মতো সিনেমা খুবই প্রয়োজন, বিশেষ করে ঈদের মতো সময়ে। তানিম নূরের উচ্ছ্বাসের কারণেই সিনেমাটির কাজ করতে রাজি হয়েছেন সবাই। একটা অসাধ্য সাধন হয়েছে বলে জানান আজাদ আবুল কালাম। উৎসব সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার শাকিব ফাহাদ বলেন, তানিম নূরের অদম্য ইচ্ছাই তাকে এ সিনেমায় যুক্ত হতে আগ্রহী করেছেন। সিনেমাটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, এ সিনেমায় কাজ করেছি খুব আনন্দ নিয়ে। এই আনন্দ এবার আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। অপি করিম বলেন, সবার সঙ্গে একই সিনেমায় কাজ করার লোভ সংবরণ করতে পারিনি। এ প্রজন্ম আমাদের তো একসঙ্গে কাজ করতে দেখেইনি, তাই ভাবলাম এ প্রজন্ম উৎসব সিনেমার মধ্য দিয়ে দেখুক আমরা এখনো আছি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।